বাড়ছে শারদীয় দুর্গাপূজায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনকে ঘিরে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ঠিক সামনের এই জায়গাটিতে, এবং বেলা ৩টা নাগাদ ঢাকেশ্বরী মন্দিরে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো ইতিমধ্যে এই জায়গাটিতে নেওয়া হয়েছে, এবং বেলা ৩টার থেকেই তারা কিন্তু ঢাকেশ্বরী থেকে তাদের যে আজকের বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন সেটি কিন্তু সম্পূর্ণ করবে। এবং প্রতিমা বিসর্জনকে ঘিরে এই জায়গাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা বেষ্টনী, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ আরো বিভিন্ন পর্যায়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা এই বিসর্জনকে ঘিরে এই জায়গাটিতে কঠোর নিরাপত্তায় তাদের যে প্রতিমা বিসর্জন সেই বিসর্জনকে ঘিরে সামনে এগিয়ে যাচ্ছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে দর্পণ বিসর্জন এর পরবর্তীতে সিঁদুর খেলা, এবং সিঁদুর খেলার পরপরই তাদের যে প্রতিমা বিসর্জন কর্মসূচি সেটির জন্য প্রস্তুত হয়েছেন, এবং তাদের এই প্রস্তুতিকে ঘিরে কঠোর অবস্থানে অর্থাৎ কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা তাদের এই প্রতিমা বিসর্জনের জন্য সামনে এগিয়ে যাচ্ছে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং পুলিশ থেকে শুরু করে আরো যারা রয়েছেন তাদের কঠোর নিরাপত্তায় তাদের যে আজকে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন, সেই প্রতিমা বিসর্জনের ঠিক আগ মুহূর্তে চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবার রাজধানীর 254টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, এবং তুরাগ বালু নদীর ঘাটে 10টি। যদি একটু জানিয়ে রাখি, আজ বিজয় দশমী, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার শেষ দিন আজ, এবং এই দুর্গাপূজার শেষ দিনকে ঘিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়ে 5 দিন ব্যাপী এই শারদ উৎসব। সকালে সারা দেশের বিভিন্ন মণ্ডপগুলোতে বিহিত পূজা কিন্তু উদযাপিত হয়েছে, এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তায় বেলা 3টা থেকে যে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে তাদেরকে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পূর্ণ করতে। বিদায়ের সুর পাচ্ছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের কাঁদিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব অর্থাৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার রাজধানীর 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা এবং তুরাগ ও বালু নদীর ঘাটে 10টি। যদি একটু ঘাটগুলো বলি, সেক্ষেত্রে বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজ ঘাট, নবাব বাড়িঘাট, লালু কুটি ঘাট, তুরাগের ধাওর ঘাট, মিলবেড়া ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট এবং আমিন বাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েদপাড়া ঘাট। এর মধ্যে সব থেকে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনা স্মৃতি ঘাট, ওয়াইজ ঘাট ও নবাব বাড়ি ঘাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেমনটি গণমাধ্যমকে বলেছেন যে রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা কড়া নিরাপত্তায় আনা হবে ঢাকাশরী, এবং পরবর্তীতে সেখান থেকে শোভাযাত্রা সহ বিনা স্মৃতি ঘাটে নিয়ে যাওয়া হবে। এবং সেই প্রস্তুতিকে ঘিরে এই মুহূর্তে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা রয়েছেন তারা কড়া নিরাপত্তায় সনাতন ধর্মাবলম্বীদের শেষ দিনে অর্থাৎ বিসর্জনের দিনে তাদেরকে কিন্তু একটি শৃঙ্খলার মধ্য দিয়েই নিয়ে যাচ্ছে তাদের যে সর্বশেষ আনুষ্ঠানিকতা অর্থাৎ বিসর্জন, সেই বিসর্জনের দিকে। অন্যদিকে আরো যদি একটু জানিয়ে রাখি, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ
সাজ্জাদ আলী তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে প্রতিমা বিসর্জনকে ঘিরে মোতায়েন থাকবে প্রায় ৪,৫০০ পুলিশ সদস্য। এছাড়া অতিরিক্ত আরো ২,৪০০ ফোর্স মোতায়েন থাকবে এই বিসর্জনকে ঘিরে। এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটের ৩টি অস্থায়ী ওয়াচ টাওয়ারও কিন্তু ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় দায়িত্ব থাকবে র্যাব। ৯৪টি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে তারা। সদর দপ্তর সহ প্রতিটি ব্যাটালিয়নে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে এর নিরাপত্তা। পুলিশের পাশাপাশি এই শোভাযাত্রায় তৎপর রয়েছে র্যাবও। র্যাবের মহাপরিচালক KM শহীদুর রহমান বলেন, গণমাধ্যমকে জানিয়েছেন যে গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং আর যদি কোনো ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়া আসে সেটার অনুসন্ধানও তারা করে আইনানুগ ব্যবস্থা নেবেন। ভক্তদের কাজে প্রতিমা বিসর্জনের যে সর্বশেষ মুহূর্ত সেটি কিন্তু চলছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে প্রতিমা বিসর্জন অর্থাৎ প্রতিমা বিসর্জনের আগে যে মিছিল বা শোভাযাত্রা সেটির জন্য কিন্তু প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে রয়েছেন। এবং তাদের এই শোভাযাত্রাকে ঘিরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা খুব উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই তাদের যে বিজয় দশমীর সর্বশেষ শোভাযাত্রা সেটি কিন্তু পালন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই শোভাযাত্রাকে ঘিরে বিভিন্ন বয়সী যারা রয়েছেন তারাও কিন্তু আনন্দ মেতেছে। সেই চিত্রই কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি জাগো নিউজ ফেসবুক থেকে সরাসরি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশু থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বয়সের যারা রয়েছেন তারা তাদের এই শোভাযাত্রাকে ঘিরে এই জায়গায় তাদের যে উদযাপন সেই উদযাপনই কিন্তু তারা করছেন। এবং তাদের এই উদযাপনকে ঘিরে এবং একই সাথে বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি থেকে শুরু করে র্যাব আরো বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। জানিয়ে রাখি এবার রাজধানীর 254টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন হবে। সেই প্রতিমা বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন
রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে ইতিমধ্যে প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের ঠিক সামনের এই জায়গাটিতে, এবং সেই প্রতিমাগুলো আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ট্রাকে তুলে বিসর্জনের যে সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন। এবং এই মুহূর্তে বিসর্জনের ঠিক আগ মুহূর্তে তারা নাচ গানের মাধ্যমে তাদের যে শুভাকাঙ্ক্ষা বা তাদের যে বিসর্জন সেটি কিন্তু সম্পন্ন করছেন, এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগো নিউজ ফেসবুক লাইভ থেকে সরাসরি। যদি একটু কথা বলে জানার চেষ্টা করি যে কিছুক্ষণ পরই বিসর্জন দিবেন, এই মুহূর্তে আসলে আপনার কাছে সবাইকে প্রথমে শুভ শারদিয়া। আসলে 5টা দিন কিভাবে চলে গেছে এটা বুঝতে পারলাম না। আজকে বিজয় দশমী, আর কিছুক্ষণ পরে আমরা বিসর্জন দিয়ে দিব। মন খারাপ খুব, তারপরে মাকে আনন্দের সাথে বিদায় দিতেই হবে, যেহেতু এটা নিয়ম, আমাদের কিছু করার নাই। মন খারাপ, তারপরেও মাকে যতটুকু পারি আনন্দের সাথে আমরা বিদায় দেওয়ার চেষ্টা করতেছি। সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, পৃথিবী যাতে শান্তিতে থাকে, এটাই কামনা, আর কোনো কিছু চাই না আমার কাছে। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী তাদের যথেষ্ট কার্যক্রম করতেছে, তারা আমাদের যথেষ্ট পরিমাণ প্রোটেক্ট করতেছে, এবং আমাদের সাথে তারা আসছে অনেক, এবং আমাদের প্রত্যেকটি ট্রাকেও ছিল, ট্রাকের সামনেও ছিল, পিছনেও ছিল। তো আমরা আশা করি তারাও তাদের যথেষ্ট সর্বোচ্চ পর্যায়ে কাজ করতেছে। আমরা সন্তুষ্ট সবকিছু নিয়ে। পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হবে এটাই আর কি। এটা মুখে সিঁদুর রয়েছে, আসলে সিঁদুর খেলা কি বলবেন? সিঁদুর খেলা একটা মজার ব্যাপার, ধরতে গেলে মা আসলে সিঁদুর খেলাটাই মানে মন ভরে যায়, যে সিঁদুর খেলা খেললে একটা আনন্দ পাওয়া যায় ধরতে গেলে। আচ্ছা, এর মধ্যে কুমারী পূজা হয় নবম অষ্টমীতে, সেই কুমারী পূজা বলতে কি বোঝায়, কি কতটুকু জানেন আপনি বলবেন? এটা হচ্ছে কুমারী পূজা, হচ্ছে ছোট বাচ্চাদের আর কি বোঝায়। আমি বেশি মানে কুমারী পূজা বলতে আমি বেশি কিছু জানি না, কিন্তু মোটামুটি। আমি বলতে চাই দেশের জন্য মঙ্গল হোক, দেশ যেমন আগের মতন হয়, খুব ভালো আমরা সবাই চলতে পারি, সবাই শান্তি শৃঙ্খলা ভাবে চলতে পারি, সব দেশের লোক সবাই শান্তি থাক, আমরা এটাই মায়ের কাছে কামনা করছি। দেশবাসী সিঁদুর খেলাতে আমরা অনেক মজা করি, মাকে সিঁদুর পরাই, মা চলে যাচ্ছে আমরা কান্নাকাটি করি, তখন মা সিঁদুর পরে, তখন আমরা সিঁদুর খেলি, এটা আমরা মজা করি আর কি। মার চাইলাম মা দেশের জন্য তো মঙ্গল হোক, আমাদের সবার মঙ্গল করো, মা কোনো ঝগড়া ঝাঁটি যেমন না হয়, মারা নয়, দেশ শান্তি।
তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে আমাদের বাহিনী কাজ করছে, ডিএমপির যতগুলো ইউনিট রয়েছে, সোয়াত আছে, ডিবি আছে, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে, এখানে সিটিটিসি কাজ করছে, পোশাকি পুলিশ কাজ করছে। তো কাজেই আমরা একটি সমগ্র ইউনিটের সমন্বয়ে একটি চমৎকার নিরাপত্তা বলয় তৈরি করেছি, যে নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা সমন্বিতভাবে আমরা র্যাবকেও রেখেছি, আর্মিও আমাদের সাথে আছে, সবার সাথে একটি সমন্বিতভাবে আমরা এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এর মধ্য দিয়ে আজকে একটু পরেই শুরু হতে যাবে আমাদের এই বিজয় র্যালি। আপনারা জানেন যে এই পলাশী থেকে শুরু করে আমরা ইউনিভার্সিটির মধ্য দিয়ে, জগন্নাথ হলের সামনে দিয়ে, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে, সেটি হাইকোর্টের মাজার মোড় হয়ে, পুলিশ সদর দপ্তরের সামনে দিয়ে, নবাবপুর মোড় হয়ে, রাস্তা হয়ে, বাহাদুর শাহ পার্ক হয়ে, ওয়াইজঘাটে যে এই সবচেয়ে বড় অংশ, এখানেই বিসর্জন হবে। কিন্তু এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন অন্যান্য কিছু স্থান আছে যেখানেও বিসর্জন হবে, সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমরা করেছি। তো কাজেই আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা সহ, আইজিপি মহোদয় সহ, আমাদের কমিশনার মহোদয় বিভিন্ন স্পট ভিজিট করেছেন, বিভিন্ন সময় আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এবং মাঠ পর্যায়ে কমিশনার স্যার থেকে শুরু করে সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে, এটা আপনারা দেখেছেন বিভিন্ন পয়েন্টে। আমরা বিশ্বাস করি আজকে এই যে শোভাযাত্রা এখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, আমরা এটিকে সবাই সহযোগিতার মধ্য দিয়ে, বিশেষ করে আমি এই আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই। আমাদের জনগণ শান্তিপূর্ণভাবে এই বড় অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতা করেছে, এবং একটি চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ আরো একবার সৃষ্টি করেছে এই ঢাকাবাসী। আমি তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। শ্যামের যে আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যে ইসলামী ছাত্র শিবির একটা কর্মসূচি দিয়েছে, রাজনৈতিক কর্মসূচি শাহবাগ দিকে, সেই জায়গা থেকে আপনারা আসলে এই দুইটা যে কর্মসূচি, একটা রাজনৈতিক কর্মসূচি এবং একটা উৎসব, এই দুইটা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে দেখুন, আসলে আমি যেটা বলছি আপনারা সবাই জানেন, এই বাংলা আমাদের দেশে হাজার বছর ধরে আমাদের সব ধরনের ধর্ম অবলম্বী যার যার ধর্ম পালন করে আসছে। পুলিশের যে কাজ সবাইকে নিরাপত্তা দেওয়া, আমরা কিন্তু কোনোভাবেই সেই কাজ থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই। আন্তরিকতার সাথে আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি আজকেও যার যার প্রোগ্রাম তার মতোই পালন করবে, কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না। এজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সোয়াত আছে, র্যাব আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট আছে। তো সুতরাং এখানে আর সর্বোপরি আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ জনগণ, যারা সবাই শান্তি চায়, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং এই বিষয়ে আমি নেতিবাচক কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি এবং সেটি বিশ্বাসও করি না। ধন্যবাদ। জানেন যে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে মাকে বিসর্জন দেওয়া হবে। বিসর্জন মানে বিদায় নয়, বিসর্জন মানে বিশেষভাবে কি আমি অর্জন করলাম। এই বিশেষ অর্জন আমরা দেখেছি শারদীয় দুর্গাপূজাকালীন সময়ে এদেশের সকল সম্প্রদায়, সকল গোত্রে, সকল জাতি এই শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করার জন্য সাথে সাথে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনিক কাঠামোর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সামরিক বাহিনী, বিমান বাহিনী,
নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার সকল স্তরের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, আমাদের সাথে সবাই সভা এবং মিটিং করেছে। আমরা আজকে সেটার প্রতিফলিত দেখছি। সারা বাংলাদেশে পূজার আগে কিছু কিছু জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, কিন্তু পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসম্প্রদায়ের বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যে আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হলো। ৭১ সালে যেভাবে এই বাংলাদেশে সবাই মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য, আমরা সেটাই দেখতে পেলাম। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক, এই দেশের মানুষ মানবতাবাদী, এই দেশের মানুষ গণতন্ত্রকামী। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে সব ধর্মে, সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক। আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি এবং মাকে বলেছি, মা বিদায় মানে আবার আসবে, মা আবার আসবে। এই পরম্পরায়ভাবে কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায়ের সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। মায়ের কাছে আমরা সবাই জানিয়েছি এবং আমরা মাকে বলেছি এই দেশের মানুষ শান্তিকামী মানুষ, সবাই যাতে সুখে শান্তিতে মা বোনের ইজ্জত সংগ্রাম নিয়ে আমরা যাতে বাঁচতে পারি, গণতান্ত্রিক মানুষ যাতে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, এই কামনা এবং প্রত্যাশা। আপনার নাম আর ডেজিগনেশনটা যদি একটু বলেন। আমার নাম জয়ন্ত কুমার দেব, সভাপতি মহানগর সার্বজনীন পূজা। জয়ন্ত কুমার দেব। এখান থেকে অংশগ্রহণ করবে ৪২ থেকে ৪৩, কিন্তু আমাদের বহর থাকবে নিয়ার অ্যাবাউট 200 ট্রাক থাকবে। এবং আমরা জানেন এই যে ঢাকা শহর মানুষের শহর, আমরা এত যানজট সৃষ্টি সেটা আমরা চাই নাই। আমাকে বলেছি যার যে জায়গাতে বিসর্জন দেওয়া হয় আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মায়ের বিসর্জনের জন্য এই আয়োজনটা আমরা করেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।